নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের এই সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল এরর কারেকশনের, তো সেটাই আজকে কন্টিনিউ করলাম। তো চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক। দেখো, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডিসকাশনস অন কিউরিং ক্যান্সার আর এনি লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং। মানে কি, মানে সারা পৃথিবীতে যে আলোচনাটা হয় ক্যান্সারের সারানোর পক্ষে আর কি, মানে ক্যান্সার যে রোগটা তার সারানোর পক্ষে যে আলোচনাগুলো হয়, আর এনি লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং মানে কিছুই নয়, শুধুমাত্র একটা ইচ্ছা, ঠিক আছে, মানে পজিটিভ একটা চিন্তা, ঠিক আছে। তো আর কিছুই নয়, এই যে এই ক্যান্সার আর এনি লঙ্গার, এই যে এইখানটা আমি বললাম, ঠিক আছে। এনি লঙ্গারের মানে হচ্ছে, এনির মানে হচ্ছে কোনো, ঠিক আছে, ঠিক আছে, কোনো, ঠিক আছে, কিন্তু নয় এই কথাটা কিন্তু এই এনির দ্বারা বোঝানো যায় না, তাই আমরা এখানে এনিটাকে লাগাতে পারবো না। তাহলে কি লাগাবো? আরেকবার আমরা পড়ি জিনিসটাকে। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডিসকাশনস অন কিওরিং ক্যান্সার, আর এনি লঙ্গার নয়, তাহলে কি? নো লঙ্গার, নো লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং, মানে কোনোই কাজের কাজ নয় আর কি, শুধুমাত্র একটা ইচ্ছা, ঠিক আছে। ওকে, তো এনি নয়, নো, তো দুই পার্টে এরর। চলো নেক্সট। I and he have prepared the lesson thoroughly. আমি এবং সে লেসনটাকে পুরো নিখুঁতভাবে তৈরি করেছি, তাই তো। প্রিপেয়ার্ড মানে হচ্ছে তোমার তৈরি করা, ঠিক আছে। হ্যাভ এলো কারণ এখানে দুজন আছে, আই অ্যান্ড হি, ঠিক আছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে হি এর সঙ্গে তো এখানে সিঙ্গুলার ফর্মটা আসার কথা, হ্যাজ হওয়ার কথা, ঠিক আছে। না, আমরা এই হ্যাজটাকে নিতে পারবো না, কারণ একটাই। তার কারণটা কি? এই যে আই অ্যান্ড হি আছে, সেখানটা আমি কি করব, সেই জন্য দুজন তো, তাই এখানটা আমরা প্লুরাল ভার্বটা নেব, মনে থাকবে। ওকে, তো চলো, আই অ্যান্ড হি হ্যাভ প্রিপেয়ার্ড দ্য লেসন থরোলি। তাহলে কোথাও তো ভুল নেই, ঠিক আছে, কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে? এটা হচ্ছে তোমার প্রোনাউনের এরর, ঠিক আছে। প্রোনাউনের এররটা কি বলে? 231, একটা রুল মনে রেখো, হ্যাঁ। প্রথমে আসবে সেকেন্ড পার্সেন্ট, তারপরে আসবে থার্ড পার্সেন্ট, তারপরে আসবে ফার্স্ট পার্সেন্ট, ঠিক আছে। তো এখানে আই হচ্ছে তোমার ফার্স্ট পার্সেন্ট, ফার্স্ট পার্সেন্ট কি? আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সেন্ট কে? ইউ, তুমি, তোমরা। আর থার্ড পার্সেন্ট যারা পড়ে আছে তারা। থার্ড পার্সেন্টের ক্ষেত্রে দুটো ভাগ হয়, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার। থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, এবং পৃথিবীতে যত নাম আছে তারা সব হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার কোনগুলো? দে, THEY, দে। প্লুরাল নাম্বার হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখানে কি তাহলে এররটা হলো? আই অ্যান্ড হি নয়, ঠিক আছে, তাহলে কি? হি অ্যান্ড আই। ক্লিয়ার? মনে থাকবে। কিন্তু যখন কনফেশন বা কোনো দোষ স্বীকারোক্তির কথা আসবে, তখন এই 231টা উল্টে গিয়ে জাস্ট 132 ট্রান্সফার হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে। তখন ফার্স্ট পার্সেন্ট, থার্ড পার্সেন্ট অ্যান্ড সেকেন্ড পার্সেন্ট, এইরকম জিনিসটা হবে, ঠিক আছে। ওকে, মনে থাকবে। তো এক পার্টে এরর, এখানে হি অ্যান্ড আই, এটা হবে। ওকে, চলো নেক্সট। The vacancy was filled, the vacancy was filled by a young scholar who had an extensive knowledge of ancient art. The vacancy was filled by a young scholar. একজন তরুণ যে জ্ঞানী ব্যক্তি, তরুণ জ্ঞানী যিনি আছেন, তিনি সেই যে শূন্যপদটা ছিল সেটাকে পূর্ণ করেছিলেন। হু হ্যাড, মানে হু এটা কাকে বোঝাচ্ছে? এই যে ইয়ং স্কলারটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। হু হ্যাড অ্যান এক্সটেন্সিবল নলেজ অফ অ্যানসিয়েন্ট আর্ট, যার একটা মানে দারুণ জ্ঞান আছে অ্যানসিয়েন্ট আর্টের সম্বন্ধে, মানে পূর্বের যে সমস্ত চিত্রকলা আছে পূর্বের, তো সেই চিত্রকলা সম্বন্ধে তার জ্ঞান বিশাল। তো এখানে হু হ্যাড অ্যান এক্সটেন্সিবল, এই অ্যাডজেক্টিভটা আমরা কি করে নেব? হু হ্যাড অ্যান এক্সটেন্সিবল নয়, এক্সটেন্সিবল
শিব, ক্লিয়ার, মনে থাকবে। যার পরিব্যাপ্তি আছে, যার জ্ঞানের পরিব্যাপ্তি আছে, যে অ্যানসিয়েন্টের মানে যার যে পূর্বকালীন যে চিত্রাবলী আছে তার সেই সম্পর্কে প্রচণ্ড জ্ঞান আছে, ঠিক আছে। এক্সটেন্সিভ, নট এক্সটেন্সিবল, ক্লিয়ার। তো 3 পার্টে এরর, বুঝতে পারছো তো? আমাকে কমেন্ট করে যদি না বুঝতে পারো তো চলো নেক্সট। This novel of Sheldon is more interesting than any other novel. তো কি হবে? দিস নোভেল, এই নোভেলটা, অফ সেলডন, সেলডনের এই নোভেলটা, ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার নোভেল, হয় অনেক আকর্ষণীয় অন্যান্য নোভেলগুলির থেকে, ঠিক আছে। তো কী হবে? নো এরর, ওকে। এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, সেই জন্য এই যে মোর ইউজ হয়েছে, দেন ইউজ হয়েছে, এবং কম্পারেটিভ ডিগ্রিতে সবথেকে যে জিনিসটা মনে রাখার এই জিনিসটা এনি আদার, আদার এগুলো কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। যদি শুধু এনি ইউজ হয় তাহলে হবে সেটা সুপারলেটিভ ডিগ্রি, মনে থাকবে। তো চলো, নো এরর এটা। নেক্সট, অ্যান এমিনেন্ট সার্জন is visiting the hospital to attend a surgeon's conference. তো কী হবে? অ্যান এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে বহু প্রথিতযশা, ঠিক আছে, মানে যার মানে কি বলবো, সুপরিচিতি আছে, ঠিক আছে। অ্যান এমিনেন্ট সার্জন ইজ, এ সার্জন বানানটা একটু দেখে রাখো, এগুলো পরীক্ষার স্পেলিং মিস্টেকে আসে। ইজ ভিজিটিং দ্য হসপিটাল টু অ্যাটেন্ড এ সার্জিয়ানস কনফারেন্স। তো কী হবে বন্ধুরা? এমিনেন্ট, এই যে বানানটা, এমিনেন্ট বানানটা ভুল আছে এখানে, EMM নয়, EMINENT, ক্লিয়ার, মনে থাকবে। EMINENT, ক্লিয়ার, মনে থাকবে। এমিনেন্ট, এমিনেন্ট মানে প্রথিতযশা বা যাকে সবাই চেনেন বা সুপরিচিত, ক্লিয়ার। তো চলো নেক্সট। তো এক পার্ট এরর হলো আমাদের, চলো নেক্সট। মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফর পিস। তো কী হবে? মোস্ট কান্ট্রিজ, অনেকগুলো কান্ট্রি আছে মানে দেশ আছে, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ইজ ফর পিস। তো কী হবে? মানে তারা শান্তির জন্য পরিচিত। বন্ধুরা এখানে একটা জিনিস ফলো করো, এই যে মোস্ট কান্ট্রিজ, এটা সিঙ্গুলার না প্লুরাল? আশা করি যেহেতু কান্ট্রিজ আছে, ঠিক আছে, নিশ্চয়ই প্লুরাল। তো এখানে বন্ধুরা কি করে সিঙ্গুলার ভার্ব এলো, ঠিক আছে, নিশ্চয়ই আসবে না। তো কী হবে? এখানে হওয়ার কথা ছিল হচ্ছে আর, ক্লিয়ার। মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর ফর পিস। তবুও এখানে একটা এরর থেকে গেছে। তো কী হবে? এখানে আরটাকে আমরা নিতে পারবো না, তাহলে কী হবে? তাহলে হবে হচ্ছে আমাদের মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড ফর পিস, যারা শান্তির জন্য দাঁড়িয়ে আছে আর কি, ক্লিয়ার। তো 2 পার্টে এরর, ঠিক আছে। চলো নেক্সট। আওয়ার অফিস বাইজ 5 kilograms অফ পেপার এভরি মান্থ। আমাদের অফিস প্রত্যেক মাসে 5 কিলোগ্রাম করে পেপার কেনে, ঠিক আছে। তো কী হবে? 5 kilograms অফ পেপার এভরি মান্থ, নো এরর বন্ধুরা, ওকে। চলো নেক্সট, ফটাফট হবে। এই ধরনের কোশ্চেন তোমরাও কিন্তু পরীক্ষা হলে দেখতে পাবে। চলো, মেনি এ ম্যান হ্যাভ রিয়েলাইজড দ্যাট রিয়েল হ্যাপিনেস লাইস ইন মেকিং স্যাক্রিফাইস। অনেক মানুষই বুঝতে পেরেছেন দ্যাট, যে রিয়েল হ্যাপিনেস, সত্যিকালের যে আনন্দটা, সত্যিকালের যে আনন্দ, লাইস ইন মেকিং স্যাক্রিফাইস, ত্যাগেতেই লুকিয়ে আছে। যে আমরা তো লড়াই করি, একটা দুটো জিনিসের জন্য আমরা লড়াই করি, কিন্তু সেইগুলোকে যদি আমরা স্যাক্রিফাইস করতে পারি বা ত্যাগ করতে পারি, তাহলেই কিন্তু সেখানেই আমাদের শান্তিটা, জীবনের আসল শান্তিটা লুকিয়ে আছে। তো কী হবে বন্ধুরা? আমি তোমাদের আগে একটা এরর করিয়েছিলাম, যদি মনে থাকে তো বলো। মেনি এ ম্যান, এরপরে সবসময় যে ভার্বটা আসবে সেটা অলওয়েজ সিঙ্গুলার বসবে, ক্লিয়ার, মনে পড়ছে। কিন্তু যদি এখানটা হ্যাভ বসাতে হতো তাহলে
কী হতো, মেনি মেন, ঠিক আছে, মেনি মেন যদি আমরা হতো তাহলে কিন্তু এখানে হ্যাভ ঠিকঠাক হতো, মানে হ্যাভই হতো এখানে, তাহলে নো এরর হয়ে যেত আমাদের। ওকে, মনে থাকবে। কিন্তু যেহেতু এখানে এই জিনিসটা আছে মেনি এ ম্যান, এখানে হ্যাভ নয় হ্যাজ। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। তাহলে কোথায় এরর হলো, 2 পার্টে। চলো নেক্সট। One of the most important factors that contribute to the success of a person is his sincerity. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলির মধ্যে একটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ এ পারসন ইজ হিজ সিনসিয়ারিটি। একজন ব্যক্তির সাফল্য লুকিয়ে আছে তার দায়িত্বজ্ঞান, তার দায়িত্বের উপরে বা সিনসিয়ারিটির উপরে। ক্লিয়ার? বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, এই যে ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা আসবে সব সময় চোখটা বোঝাবে আর এটাকে প্লুরাল করে দেবে। ক্লিয়ার? ফ্যাক্টরস। ক্লিয়ার? তো এক পার্টে এরর হয়ে গেল আমাদের। ওকে, তো চলো নেক্সট। আচ্ছা, তোমাদের এখানে অনেকের প্রশ্ন থাকে যে ইজটা কেন হলো, এখানে তো আর হওয়ার কথা ছিল, যেহেতু এখানে ফ্যাক্টরস আসে। একটা কথা মনে রাখবে, এই ইজটা কিন্তু এই ওয়ানের ভার্ব। ক্লিয়ার? ওয়ানের ভার্ব। ওকে, চলো নেক্সট। A technical view of new gadgets sometimes differ from an economic perspective. ঠিক আছে? তো কী হবে, এ টেকনিক্যাল ভিউ অফ নিউ গ্যাজেটস, একটা মানে টেকনিক্যাল ভিউ, মানে যে নতুন যন্ত্রাবলীর একটা টেকনিক্যাল ভিউ সামটাইমস কোনো সময় ডিফার ফ্রম অ্যান ইকোনমিক পার্সপেক্টিভ, মানে ইকোনমিক যে অর্থনৈতিক দিক থেকে সেটা মাঝে মধ্যেই তার মধ্যে পার্থক্য দেখা যায়। তো কী হবে, এ টেকনিক্যাল ভিউ অফ নিউ গ্যাজেটস, এই যে এ টেকনিক্যাল ভিউ, ঠিক আছে, এই যে এইটা তো তোমার সাবজেক্ট, তাই তো, এইটা তো তোমার সাবজেক্ট। এ টেকনিক্যাল ভিউ এটা তো তোমার সাবজেক্ট, তাহলে এই যে এ টেকনিক্যাল ভিউ এটা তো তোমার সিঙ্গুলার নাম্বার, তাহলে এর ভার্ব কোনটা, এর ভার্ব তো তোমার এই ডিফার, তাহলে ডিফার কেন, প্লুরাল নাম্বার, এর সঙ্গে তো এস বা ইএস একটা যোগ করতে হবে, ডিফার্স। ক্লিয়ার? ডিফারের সঙ্গে একটা প্রিপোজিশন মনে রাখবে, এটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দিয়ে দেয় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে। ডিফারের সঙ্গে অলওয়েজ ফর্ম বসবে। ক্লিয়ার? মনে থাকবে। তো এটা ডিফার্স হবে, তো 2 পার্টে এরর। ওকে, তো বন্ধুরা আজকের সেশনটা এই পর্যন্তই ছিল। আশা করি সেশনটা তোমাদের খুবই উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করো, শেয়ারও করে দিও অন্যরাও যাতে জানতে পারে, এবং একটা লাইক করো, সাবস্ক্রাইবও করো। সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশানের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমরা পাও এই চ্যানেল থেকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। তোমার দিনটা খুবই শুভ হোক।